আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি ইফতিখারুল ইসলাম। আজকে আপনাদেরকে আমি ওয়ার্ডপ্রেস লোকালি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য এবং যারা ইউজ করেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখতেছেন তাদের জন্য খুবই চমৎকার একটি টুলস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটার নাম হচ্ছে লোকাল ডাব্লিউপি। হ্যাঁ, এটা হচ্ছে লোকাল সাইট ইউজ করার জন্য খুবই পাওয়ারফুল একটি টুল এবং আপনার কোনো হেডেক নিতে হবে না যে এখানে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এসএসএল, ওয়েব সার্ভার, পিএইচপি ভার্সন, ডাটাবেস, তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, কানেক্ট করা, ডাটাবেস ম্যানেজমেন্ট করা, টুলস আছে মেইলের জন্য, লাইভ লিঙ্কস করা, এগুলো আপনার কোনো হেডেক নিতে হয় না। আমি অনেকদিন ধরে এটা ইউজ করতেছি। আহ, তো ইনশাল্লাহ আপনাদেরকে এটা সম্পর্কে একটু ভালোভাবে ডিসক্রাইব করার ট্রাই করব। সো প্রথমে এখানে আপনার একটা সাইট নিতে হলে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে, অ্যাড নিউ লোকাল সাইট, তারপর হচ্ছে কন্টিনিউ। আপনার যদি ব্লুপ্রিন্ট ক্রিয়েট করা থাকে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন, আমার কিন্তু নাই, আমি ক্রিয়েট করি নাই। আমি এখান থেকে নিউ সাইট দিয়ে করি। এরপর এখানে একটা নাম দিই, ওয়াইটি। সো এখানে কিন্তু আপনার একটা কাস্টম ডোমেন চলে আসে, আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি কাস্টমাইজ করতেছি না আপাতত। এখানে প্রেফার্ড ভার্সন হচ্ছে দেখি পিএইচপি 8.1, nginx সার্ভার, তারপর মাইস্কুয়েল 8.0। এরপর হচ্ছে এখান থেকে আপনি কাস্টম ভাবে সিলেক্ট করে নিতে পারেন পিএইচপি ভার্সন কত, ওয়েব সার্ভার কি এবং ডাটাবেস কত ইউজ করবেন। সো আমি প্রেফার্ডে যাব এবং কন্টিনিউতে দিব। এখানে একটা ইউজার ক্রিয়েট করতে হবে। ধরুন আমি দিলাম আমার নাম, এখানে আমার নামই দিয়ে দিলাম। এখানে মাল্টি সাইট হবে কিনা, মাল্টি সাইট মানে হচ্ছে একই নেটওয়ার্কে মাল্টিপল সাইট আপনি তৈরি করতে নিতে পারেন। এটা পরবর্তীতেও করা যায় কাস্টম ভাবে। আপনি হচ্ছে দেখি এসটিএক্সএস এ ফাইল এডিট করে তারপর হচ্ছে কিছু কনফিগ ভেরিয়েবল আপনি চেঞ্জ করে এটা করতে পারেন। বাট আমরা এখন মাল্টি সাইট দেখবো না, এটা আমাদের উদ্দেশ্য না, আমরা জাস্ট একটা সাইট ক্রিয়েট করব। ওকে, এটা হচ্ছে আমাদের কাজ শুরু করে দিয়েছে, প্রভিশনিং সার্ভিসেস। সো এটা হচ্ছে দেখি ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে এখানে সেট আপ করবে এবং একটু সময় নেবে। সো এর আগে আমরা এরপর এর ভিতর আমরা দেখে ফেলি এটা কিভাবে আপনি সেট আপ করবেন। তো লোকাল ডাব্লিউপি লিখে সার্চ দিবেন, প্রথমে আসবে হচ্ছে দেখি আপনার এই রেজাল্টটা। এরপর আপনি যাবেন এখানে সাইটে আসবেন, সাইটে আসার পরে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। সো এটা ফ্রি। এই ধরনের টুলসগুলো আসলে মার্কেটে ফ্রি পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে কিছু পপ আপ আসবে। এখানে দেখছেন আমাদের রিকোয়েস্ট আসছে কিন্তু একটা, তো আমি এটাকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার ডোমেইনটা, আমার এইচটি হোস্ট যে ইয়াটা আছে এখানে একটু রিরাইট করবে আর কি ফাইলটা, সেখানে ডোমেনটা অ্যাড হয়ে যাবে যেটা আমরা ওয়াইটি লিখছিলাম, yt.local। সো আমি এখানে এই জিনিসগুলো আপনাদেরকে একটু চেঞ্জ করেও দেখাবো। So, এরপর আসি, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড ফর ফ্রি, চুজ প্ল্যাটফর্ম। সব প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাচ্ছেন উইন্ডোজ, ম্যাক, তারপরে লিনাক্স, ডেবিয়ান। সো আমরা এটা কেটে দিই আপাতত। সো আমাদের সাইট অ্যাড হচ্ছে, অ্যাডিং ওয়ার্ডপ্রেস। এর ভিতরে আর কিছু জিনিস এখানে দেখাই, আমি ইউজ করি নর্মালি। এখানে না, অ্যাড অনসে, এখানে আমি নোটসটা ইউজ করি, এটা আমার কাজে আসে। এখানে আরো কিছু জিনিস আছে, যেটা হচ্ছে দেখি এক্স ডিবাগ, তারপর হচ্ছে আপনার সময় কেন নিচ্ছে। সো আমাদের সাইট রেডি হয়ে গেছে। সো ক্লিক টু ভিউ, এখানে নিয়ে আসে। এরপরে আমাদের এসএসএলটা আমরা ট্রাস্ট এড করে দিব।
একটা পপ আপ আসবে, আমরা সেটা অ্যাপ্রুভাল দিয়ে দেব। ওয়ান ক্লিক অ্যাডমিনে আমাদের যে ইউজারটা আছে সেটাকে আমরা অ্যাক্সেস দিয়ে দিব। চলে আসছে। ওকে, এরপর আমরা ডিরেক্টলি ডাব্লিউপি অ্যাডমিনে চলে যাব। এই যে কোয়েরি প্যারামিটারে অটো লগইন যেটা অ্যাড হয়েছে, এটা হচ্ছে আপনার এই যে এইটা এনেবল করে দেওয়ার কারণে ওয়ান ক্লিক অ্যাডমিন। তো সো এখান থেকে আমরা ডাব্লিউপি অ্যাডমিন ক্লিক করার পরে আমাদেরকে হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। ড্যাশবোর্ডে নিয়ে আসার পর আমরা লগ ইন হয়ে গেছি আমাদের ইউজার দিয়ে। সো এরপরে আমি দেখাবো হচ্ছে আপনাকে ডেটাবেস কীভাবে আপনি দেখবেন। ডেটাবেস প্যানেলে ক্লিক করার পরে ওপেন অ্যাডমিনার। ওকে, এখান থেকে আপনি সবগুলো আপনি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার আমরা তো ট্রাস্ট এটাতে ইয়া করে দিয়েছি, ট্রাস্টেড করে দিয়েছি। তারপর আমাদের এখানে এসএসএল আসে নাই, সেটার জন্য আমাদেরকে ভিজিট করতে হবে এইচটিটিপিএস দিয়ে, আমাদেরকে আবার লগ ইন করতে হবে। সো এখন আমাদেরটা ট্রাস্টেড চলে আসছে এসএসএল দিয়ে। সো এটা হওয়ার পরে আমরা দেখব হচ্ছে টুলসগুলো আসতেছে না, আই ডোন্ট নো ওয়াই। গট ইট। ওকে, এখন এসএসএলটা পেয়ে গেছে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইজিলি জিনিসগুলো সেট আপ করা লাগতেছে। আপনার হচ্ছে যদি আপনি লোকালি করতেন আপনাকে সিআরটিফাই নিতে হতো, তারপর এটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে তারপর হচ্ছে আপনাকে এড করে ডোমেন এগুলো করে, ওইটা হচ্ছে ভিন্ন জিনিস। আপনি তো ম্যানুয়ালি সবকিছু করতেছেন, আপনি জানতেছেন, সেটা আমি বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে কি খুব বেশি টেকনিক্যাল না, ইজিলি যাতে আপনি ম্যানেজ করতে পারেন। সো সো দ্যাটস ইট। আমাদের হচ্ছে বেসিক ওভারভিউ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের ডাব্লিউপি ওয়েবসাইট, ডাব্লিউপি লোকাল দিয়ে খুব ইজিলি নিয়ে আসা যায়। সো আমরা এখান থেকে স্টপ করে দিচ্ছি সাইটটা। তো ধন্যবাদ সবাইকে।